সেরা 11তে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি, এবার বিজেপি বিধায়ককে থানায় তলব। শেক্সপিয়ার সরণি থানায় তলব করা হলো কোচবিহার দক্ষিণের নিখিল রঞ্জন থেকে। 3 দিনের মধ্যে হাজিরার নির্দেশ, তলবের চিঠি পেলে তদন্তে সহযোগিতার আশ্বাস। বিজেপি বিধায়কের তোলাবাজিতে অভিযুক্তকে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করে পুলিশ। নিখিল রঞ্জনের সুপারিশপত্র দেখিয়ে এমএলএ হস্টেলে রুম্বুক। এমএলএদের নিরাপত্তা জড়িত এর মধ্যে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কোথার থেকে আমাদের প্যাড পেল বা আমাদের সই জাল করলো, কিভাবে করলো, নিশ্চয়ই এর মধ্যে এমএলএ হোস্টেলের যারা স্টাফরা আছে তারাও জড়িত আছে, নাহলে এই ধরনের ঘটনা হওয়া অসম্ভব। যদি এই ধরনের কোনো চিঠি বা মেল আসে, অবশ্যই সেই ক্ষেত্রে আমি পুলিশের তদন্তের সাথে সহযোগিতা করব এবং ইনভেস্টিগেশনে আমি তাদের ওখানে যাব এবং তাদের সঙ্গে কথাবার্তা বলব। অন্যদিকে এমএলএ হস্টেলের ঘটনায় তদন্তে বিধানসভা ও হস্টেলের সুপারকে তদন্তের নির্দেশ স্পিকারকে চিঠি বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের। লেটার হেড জাল হয়ে থাকতে পারে বলে দাবি। আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইবো কি ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে, তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আর আমরা নেব। এমএলএ হস্টেলে জোর নিরাপত্তায় বিধায়কের সুপারিশে ঘর পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি। অতিথিশালায় থাকতে হলে 7 দিন আগে জানাতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র ভেরিফাই করা হবে। এমএলএ হস্টেলে সুপার সুশান্ত মণ্ডলের সঙ্গে কথা পুলিশের। এমএলএ হস্টেলে মোট 41টি ঘর, যেগুলো ভাড়া দেওয়া হয়। ইনসিডেন্টটা আমাদের নলেজে আছে, অ্যান্ড যখন প্রথম আমরা কমপ্লেন্ট পেলাম তখন থেকেই আমরা ট্র্যাক করছিলাম কারা ইনভলভ আছে। যে লোকটা ধরা পড়েছে ও আগেও অ্যারেস্ট হয়েছে এরকম কেসে, অ্যান্ড কীভাবে ওখানে এন্ট্রি হলো, কোনো সিকিউরিটি ল্যাপস হয়েছে কিনা, এইগুলো তদন্তের বিষয় আছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বাট টাইমলি পুলিশ ইন্টারভেনশনের জন্য ওই মানে একটা ফ্রড টাইপ যেটা হচ্ছিল ওটা প্রিভেন্ট করা গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে হবে, 1 মাসে 1 কোটি সদস্য করতে হবে। অমিত শাহ ঠিক করে দেওয়া এই টার্গেট পূরণে হিমশিম বাংলার বিজেপি নেতারা। বারবার সময়সীমা বাড়িয়েও লক্ষ্য থেকে তারা বহুদূর। এই অবস্থায় ফের বাড়ল ডেডলাইন। आने वाले समय में हर घर, हर गांव, हर गली भारतीय जनता पार्टी के कार्यकर्ता जाएं और इस नंबर को प्रेस कराकर बंगाल की जनता को, विशेषकर बंगाल के युवाओं को और माताओं को भारतीय जनता पार्टी का सदस्य बनाएं। 1 মাসে 1 কোটি সদস্য। অমিত শাহের বেঁধে দেওয়া এই টার্গেট পূরণের চেষ্টায় বিজেপির বঙ্গ ব্রিগেড হিমশিম। বারবার সময়সীমা বাড়িয়েও লাভ হয়নি, এখনো টেনে টুনে পাস মার্ক ছোঁয়ার চেষ্টা। এই অবস্থায় ফের বাড়ল ডেডলাইন। দেখুন, এখনো পর্যন্ত প্রায় 35 লাখ অব্দি আমরা পৌঁছে গেছি। আমরা 1 কোটি সামনে টার্গেট রেখেছিলাম, কিন্তু আমাদের মূল টার্গেট ছিল, বা যে কোনো রাজনৈতিক দলের থাকে, গতবারের থেকে বেশি হয়েছে। এবং এবার যেহেতু গতবারের থেকে এবার মেম্বারশিপটা একদম আলাদা হচ্ছে, অর্থাৎ অথেন্টিক মেম্বারশিপ যেটা হচ্ছে। আমাদের পার্টি গতবার ভেরিফাইড মেম্বারশিপ ছিল এরকম সংখ্যা 11 লাখ থেকে 13 লাখের মধ্যে। আমি সর্বোচ্চ 13 লাখ ধরে নিচ্ছি। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে, তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে। অক্টোবরের শেষে রাজ্যে আসেন অমিত শাহ। তখনই এ রাজ্যে 1 মাসে 1 কোটি সদস্য জোগাড়ের টার্গেট বেঁধে দেন। কিন্তু শাহী টার্গেট ছোঁয়া যে খুবই কঠিন, তা হাড়ে হাড়ে টের পায় বঙ্গ বিজেপি। তখন সময়সীমা বাড়ানোর অনুরোধ যায় দিল্লির কাছে। সময়সীমা বেড়ে হয় 15ই ডিসেম্বর, কিন্তু বর্ধিত সময়ও টার্গেট থেকে বহু দূরে থাকে বঙ্গ বিজেপি। এরপর সময়সীমা বাড়ে ডিসেম্বরের শেষ পর্যন্ত, তাতেও লাভের লাভ কিছু হয়নি। জানা গেছে এতে রীতিমতো হতাশ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। শুক্রবারই বৈঠক করেন তিনি। সেই বৈঠকে টেনে টুনে পাস মার্ক ছোঁয়ার চেষ্টার তথ্য প্রকাশ পায়। জানা গেছে এখনো পর্যন্ত সদস্য সংখ্যা হয়েছে 33 লক্ষ, অর্থাৎ শাহী লক্ষ্যমাত্রার অর্ধেকের থেকেও অনেকটা পিছিয়ে বঙ্গ বিজেপির নেতারা। সদস্য সংগ্রহে নতুন সময়সীমা 15ই জানুয়ারি।
সম্প্রতি আবারও একবার বিজেপির সদস্য সংগ্রহের অভিযানের সময়সীমা বাড়িয়ে 15ই জানুয়ারি করা হলো। তবে তাতে সদস্য সংগ্রহ অভিযান কতখানি ফলপ্রসূ হবে তা এখনো প্রশ্নচিহ্নের মুখে। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। উচ্চ মাধ্যমিকে বাড়ছে রাজ্য বোর্ডের কদর। আইসিএসই ও সিবিএসই বোর্ডের অনেক পড়ুয়া এবার রাজ্য বোর্ডে। ক্লাস 11 রেজিস্ট্রেশনের সংখ্যা তাই বেড়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, সেমেস্টার সিস্টেমের জন্যই বাংলা বোর্ডে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। উচ্চ মাধ্যমিকে রাজ্য সরকারি স্কুলে পড়ুয়া বেড়েছে। এবছর এক ধাক্কায় ক্লাস 11 রেজিস্ট্রেশন অনেকটাই বেড়ে গেছে রাজ্য বোর্ডে, যাদের অনেকেই আইসিএসই ও সিবিএসই বোর্ডের। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যতজন মাধ্যমিক পাশ করে তার থেকে 10% কম পড়ুয়া ভর্তি হয় ক্লাস 11-এ। এবছর প্রায় 7.5 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পাশ করে, আর ক্লাস 11 রেজিস্ট্রেশন প্রায় 7,69,000 পড়ুয়ার। অর্থাৎ অন্যান্য বোর্ডেরও পড়ুয়ারা রাজ্যের বোর্ডে রেজিস্ট্রেশন করিয়েছে আইসিএসই ও সিবিএসই বোর্ডের পড়ুয়া বলে দাবি। আমাদের যে ট্রেন্ড আছে, 10 যত পাস করে আর 11-এ যে রেজিস্ট্রেশন হচ্ছে, 11-এ ভর্তি হচ্ছে, তার মধ্যে 10 to 12% ডিফারেন্স থাকে। এবারই একটা বহু বছরের ট্রেন্ড থেকে একটা ডিপারচার হয়েছে, যে 10% ড্রপ হওয়ার কথা সেটা তো হয়নি, উল্টে আরো বেশি ভর্তি হয়েছে। সেমিস্টার সিস্টেম চালু করাতে অন্যান্য বোর্ড, পার্টিকুলারলি ন্যাশনাল বোর্ড, এদের বেশ অনেক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসে ভর্তি হয়েছে। এই সিলেবাসটা কিছুটা হায়ার সেকেন্ডারি, কিছুটা সিলেবাস সিবিএসই আইসিএসির মতো বা রাদার আইএসসির মতো করা হয়েছে। তাতে কিছুটা হলেও আগের থেকে সুবিধা হচ্ছে। বেঙ্গল জয়েন্ট পড়তে গেলে এই স্টেট বোর্ডে পড়াটা কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদের। সরকারি স্কুল বা রাজ্য বোর্ডের অধীনে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, অনেক স্কুল বন্ধও হয়ে গেছে। এরই মাঝে আশার আলো দেখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ক্লাস 11-এ রাজ্য বোর্ডে পড়ুয়া সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে সংসদের দাবি, শিক্ষা ব্যবস্থায় বদলের জেরেই এই সাফল্য। আইসিএসই ও সিবিএসই বোর্ডের তুলনায় রাজ্য বোর্ডে কম নাম্বার মেলে বলে অনেকে দাবি করতেন। সেই ধারণা এখন বদলাচ্ছে, তাই পড়ুয়াও বাড়ছে। সংসদের দাবি, সেমেস্টার সিস্টেম চালুর জেরে রাজ্য বোর্ডে পড়ুয়াদের আগ্রহ বেড়েছে। বিভিন্ন বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি হয়েছে। রাজ্য বোর্ডের অনেক স্কুলে ইংরেজি মাধ্যমে লেখাপড়াও হচ্ছে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সাযুজ্য রেখে সিলেবাসের আধুনিকরণ করা হয়েছে। সিবিএসই বা আইসিএসই বোর্ডের স্কুলগুলোতে যে পরিমাণ খরচা করতে হয় অভিভাবককে, আর একটা সরকারি স্কুলে যতটা সুবিধা পায় একটা বাচ্চা, উন্নত সিলেবাস, খুব ভালো মানের শিক্ষকের পাঠদান, তো ছেলেমেয়েরা বেসরকারি স্কুল থেকে আইসিএসই সিবিএসই স্কুল ছেড়ে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে স্কুলগুলোতে ভর্তি হচ্ছে। অন্যান্য রাজ্যের বোর্ডগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিলেবাস তৈরি কার্যত সাফল্য এনে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কোন্নগরে বেআইনি জলের কারবার, ভূগর্ভস্থ জল এবং পুরসভার কলের জল বোতলে কিংবা জারে ভরে বিক্রি, এমনই 2 বেআইনি জলের কারখানা বন্ধ করলেন কোন্নগরের পুরপ্রধান। পুলিশেও দায়ের অভিযোগ। বোতলে মিনারেল ওয়াটার, বাড়ি বাড়ি পরিশুদ্ধ খাবার জলের জার, এই জলেরই বেআইনি কারবার চলছিল হুগলির কোন্নগরে। শনিবার সকালে হাতে নাতে ধরলেন স্থানীয় পুরপ্রধান। সব বাড়িতে জলের কানেকশন আছে একটা করে, ঠিক আছে? কোন্নগরে এমন কোনো বাড়ি নেই যেখানে জলের কানেকশন আমরা দেইনি। আমার ওই রকম কানেকশন নেই। এইটা দিয়ে এইটা হবে না, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। না না, কেন কিছু ব্যাপার নেই। না না, আমার ওই জলটাই তো এর মধ্যে এসে, না না, এটা তাই হয় না। আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি কি এই ব্যবসা করতাম? খালি আমরা কি খালি জল তুললি কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? আপনার এমনি কত করে দাম এগুলো? আমরা 10 টাকা করে বিক্রি করি। মাত্র 10 টাকা? হ্যাঁ। অনেকে তো 25 টাকা 30 টাকা নেয়। তারা নেয়, তারা, আমরা তো ওরকম ভাবে বাড়িতে তো আমরা দিই না, আমরা তাদেরকে দিয়ে আসি, তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে। আমাদের এক কেমিস্ট আছে, সেই কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করিয়ে নিয়ে আসে। অভিযোগ, পুরসভার দেওয়া খাবার জলই বিক্রি করা হচ্ছিল, পাশাপাশি মাটির নিচের জলও তুলে বোতলে কিংবা জারে ভরে বিক্রি করা হতো। বাড়িতেই কারখানা, বড় বড় যন্ত্র, বিপুল বিনিয়োগ, সব বেআইনি। পাড়ায় পাড়ায় সবাই করছে,
মানে আমি একা শুধু নয়, টোটাল কোন মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো হয়েছে। নিয়ম অনুযায়ী ছোট দোকান করতেও পুরসভার লাইসেন্স নিতে হয়, কিন্তু পুরসভার ছাড়পত্র ছাড়াই কয়েক বছর ধরে এইসব অবৈধ কারখানা চলছিল কোন্নগরের RN টেগর রোডে। আজকে 2 খানা আগে ধরেছি, আরো 2-3 খানা আছে কোন্নগরের, সবগুলি ধরবো। একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেবো না। এখানে আপনি পারমিশন দেখতে চান, কেউ দেখাতে পারবেন? না, কিচ্ছু দেখাতে পারবেন, কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। অবৈধ জলের কারখানার বিষয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে কোন্নগর পুরসভা। রানা কর্মকার, নিউজ 18 বাংলা। এবার শিলিগুড়ির খবরের দিকে নজর রাখবো সেরা 11তে, কারণ নববর্ষেও শিলিগুড়িতে জল সংকট। গরমের আগেই ফের ঘাটতি খাবার জলে। শোধনাগার সংস্কারের জেরে ফের বন্ধ জল, একবেলা পরিষেবা বন্ধ থাকবে শহরে। সমস্যা সমাধানে টিউবওয়েল বসানো চলছে। পন্ডের দুটো বিস্তৃত ওয়েল আছে, ওই যেখান থেকে জলটা পরিশোধিত হয়। একটা তো অল্টারনেটিভ ওয়েল করেছি, সেটা তো চলছে। ওইটা 12 বছর কোনো পরিষ্কার হয়নি, দুটোই। তা দুটোর মধ্যে একটা এখন যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে, হোপফুলি ওটা 30 তারিখের মধ্যে ক্লিয়ার হবে। বোর্ডে এসেছি 2 বছর কয়েক মাস হলো, 3 বছর ধরুন, এই 9 বছর ধরে করেনি। এখন আমরা যখন রিভিউ করছি দেখছি যে 4 দিন 5 দিন একটু অসুবিধা মানুষের হচ্ছে, একবেলা জল আসছে, কম জল আসছে, কিন্তু এটা না করলে তো ওই জলটা বন্ধ হয়ে যাবে।